মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই জট, শেষ মুহূর্তে পশুর হাট জমজমাট, দাম নিয়ে ক্রেতাদের অসন্তোষ। আজ শেষ হচ্ছে হজের আনুষ্ঠানিকতা, সৌদি সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ঈদ উল আজহা উদযাপন। বিশ্বকাপে সুপার 8 নিশ্চিতে কাল নেপালের মুখোমুখি বাংলাদেশ, আগ্রাসী খেলবে টাইগাররা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পেয়েছি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 12টার 21 সংবাদে আপনাদের সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন ওদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ঈদযাত্রায় সড়ক মহাসড়কে ঘরমুখী মানুষের ভিড়, যানবাহনের চাপ থাকলেও নেই জট, থেমে থেমে ধীরগতিতে চলছে গাড়ি। গাজীপুরের চান্দনা চৌরাস্তা মোড় এলাকায় যানবাহনের জটলা রয়েছে, তবে যানজট নেই, অনেকটাই নিরাপদ ও স্বস্তিতে বাড়ি ফিরছেন সাধারণ মানুষ। সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে বাড়ছে যাত্রীদের চাপ। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট, তবে মহাসড়কের গোড়াই থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত 13.5 কিলোমিটার সড়কের কয়েকটি পয়েন্টে ধীরগতিতে চলছে যানবাহন। এই মহাসড়কে অতিরিক্ত 700 পুলিশ মোতায়েন করা হয়েছে। সড়কে যাত্রীবাহী বাসের পাশাপাশি ট্রাক, মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাস, পশু ও পণ্যবাহী পরিবহন বেশি চলাচল করছে। তবে নির্বিঘ্নে বাড়ি ফিরছে মানুষ। এছাড়া নদীপথে ঘরমুখী মানুষের যাত্রা নিরাপদ করতে বরিশালে মাঠ পর্যায়ে কাজ করছেন কোস্টগার্ড সদস্যরা। 1500 টাকা বা 150 টাকা হলে নেয়, কিন্তু এখন 500 বা 600 টাকা চাচ্ছে। বাস পাওয়াটা একটু অসুবিধা হয়ে যাইতেছে, রাস্তাঘাটে বাস একটু কম, এই জন্য যে যেভাবে পারতেছে ওইভাবে আসতেছে। অন্যান্য বছর জ্যাম ছিল, কিন্তু এবার অন্যান্য বছরের তুলনায় জ্যাম কমই দেখতেছি। শেষ মুহূর্তে সারা দেশে জমে উঠেছে পশুর হাট। দাম নিয়ে ক্রেতারা অসন্তোষ প্রকাশ করলেও বিক্রেতারা বলছেন এবার গোখাদ্যের দাম বেশি এবং চিকিৎসা খরচও বেড়েছে। খরচের তুলনায় লাভ নয়, বরং লোকসানই গুনতে হচ্ছে। প্রতিনিধিদের সহায়তা আরও জানাচ্ছেন রত্না জামান। এবার রাজশাহীতে প্রস্তুত করা হয়েছে 4,66,196টি কোরবানির পশু, যা চাহিদার তুলনায় 1,41,218টি বেশি। রাজশাহীর ছোট বড় কয়েকটি হাট ঘুরে দেখা গেছে বাইরের ব্যবসায়ী কম থাকায় স্থানীয়রাই কোরবানির ঈদ উপলক্ষে পশু কিনছেন বেশি। নানা আকারের গরু থাকেও মাঝারি গরুর চাহিদা সবচেয়ে বেশি। খাদ্যর অনেক দাম, গরু পুষে কোনো লাভ হচ্ছে না। চাহিদা ছোটগুলোরই, বড়গুলো চাহিদা কম। চট্টগ্রাম মহানগরে এবার সাগরিকা বাজার, বিবিরহাট ও পুস্তার পাড়ে ছাগলের বাজার এবং অনুমোদিত 10টি হাটসহ অলিগলিতে বসেছে অসংখ্য পুরহাট। গতবার চেয়ে এবারে গরু একটু প্রাইস বেশি। এদিকে কোরবানি পশু বেচাকেনাকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার কথা জানান হাটের ইজারাদার ও পুলিশ প্রশাসন। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে কেনাকাটা করে বাড়ি ফিরতে পারে, তাদের পছন্দের পশুটি কিনে বাড়ি ফিরতে পারে, সেটার একটা ব্যবস্থা করা এবং সার্বিক একটা শৃঙ্খলা ব্যবস্থা করা। কোরবানির ঈদ উপলক্ষে রাজবাড়ীতে এবছর 88,000 গবাদি পশু মোটাতাজাকরণ করা হয়েছে। 5টি উপজেলাতে মোট গবাদি পশুর হাট রয়েছে 28টি। 1,60,000 টাকা এখন দাম করতেছে, বাড়ি বাড়ি চলে 1,70,000 টাকা। আরে নরম, এখন তো খাদ্যের দামই হইতেছে। আসলে গরুর যে দাম, ঊর্ধ্বগতি দাম, এই দামে আসলে ক্রেতা কিনে সন্তুষ্ট লাভ করতে পারবে না। এবার নাটোরের খামারিরা চাহিদার দ্বিগুণ পশু লালন পালন করেছেন। উদ্বৃত্ত প্রায় 2.5 লাখ পশু দেশের বিভিন্ন স্থানে পাঠিয়েছেন তারা। ক্রেতাদের অভিযোগ, অন্যান্য বছরের তুলনায় এবার পশুর দাম বেশি, তবে বিক্রেতারা বলছেন উল্টো কথা। তারা দাম ছাড়তেছে না, আমরাও পড়তে হতেছে না, আমরাও কিনতেছি না। কারণ শেষ পর্যন্ত এখন যাই হোক আমাদের কিনা লাগবে। বড় গরুর পাটি একটু কম, ছোট গরু বেচা কেনা বেশি হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। জেলায় স্থায়ী ও অস্থায়ী মিলে প্রায় 100 স্থানে পশুর হাট বসেছে। প্রতিটি হাটেই দেশীয় গরুর পাশাপাশি মহিষ, ছাগল সহ পর্যাপ্ত সংখ্যক কোরবানির পশু রয়েছে। ঠাকুরগাঁও জেলায় 1,32,000 গরু ও ছাগল প্রস্তুত করা হয়েছে, চাহিদা মাত্র 90,000। আর এসব পশু জেলার স্থায়ী অস্থায়ী মিলে মোট 24টি হাটে ক্রয় বিক্রয় করা হচ্ছে। ব্যাপারীরা আবার এসব হাট থেকে পশু ক্রয় করে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠিয়েছেন। রত্না সামান, এশিয়া টেলিভিশন।
দর্শক, রাজধানী তেজগাঁও পশুর হাটে আছেন আমাদের সহকর্মী মানিক শিকদার। তার কাছ থেকে আমরা জানবো পশু বেচাকেনার সবশেষ খবরাখবরগুলো। মানিক, আপনি নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি রাজীব। মানে শেষ মুহূর্তের বেচাকেনা কালকেই আসলে ঈদুল আজহা, এবং আমরা জানি যে আপনি গতকালও বলছিলেন যে ক্রেতারা যেমন ভিড় করছেন, পশু কিছুটা কম থাকলে এই মুহূর্তের অবস্থানটা কেমন রয়েছে, দাম কেমন আছে? আচ্ছা, যেটা হলো আর আগামীকাল ঈদ শেষ মুহূর্তে, অর্থাৎ ইতিমধ্যেই অধিকাংশ গরু কিন্তু কেনা হয়ে গেছে। এখন যারা গরু কিনতে আসছেন, যারা শেষ মুহূর্তে, অর্থাৎ অনেকেই অপেক্ষায় ছিলেন যে গরুর দাম কিছুটা যদি কমে তাহলে কিনবে। আবার অনেক ক্ষেত্রে বিক্রেতা যারা আছেন তারা অপেক্ষায় ছিলেন যে তারা যে দামটা চাচ্ছিলেন সেই দাম মনোপুত না হয়, তারা অপেক্ষা করছেন ঈদের দিন সকাল পর্যন্ত যাতে গরুর তাদের ভালো মূল্য পায়। আমরা যে হাটে আছি, তেজগাঁও পলিটিক্যাল ইনস্টিটিউট হাটে, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এইখানে অন্যান্য হাটে যে আমরা বিশাল সাইজের যে গরুগুলো সেগুলো না থাকলেও মাঝারি সাইজের গরুগুলো আছে, এবং ক্রেতা বিক্রেতা সবাই দেখে নিচ্ছেন নিজেদের পছন্দের মতো করে, এবং যাচাই বাছাই করে নিচ্ছে, দাম দরও করছেন। তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু ক্রেতা বিক্রেতা আছে, এবং তারা তাদের দাম দর করছেন। আমরা এই ভিতরেই তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এখানে একজন বিক্রেতা আছেন, আমি তার সাথে একটু কথা বলে নিতে চাই। আচ্ছা, এই গরুগুলো আপনি কোথা থেকে নিয়ে আসছেন? এগুলো গরু নিয়ে আসছি জামালপুর ইসলামপুর থানা। কতগুলো গরু নিয়ে আসছিলেন, এবং আপনার আসলে বিক্রি কতগুলো হলো, এবং দাম ঠিক মতো পেয়েছেন কিনা? আমরা শুক্রবারে নামছি, তো শুক্রবারে বাজার খুব খারাপ ছিল, আবার শনিবারের দিনগত রাত্রে একটু বাজার নিয়ন্ত্রণে আসছে আর কি। নিয়ন্ত্রণে আছে। তা এখন এই গরুটার দাম কত চাচ্ছেন আপনি? এই গরুটার দাম, আমরা দাম তো চাই 60,000, বুঝছেন? 30-35 হলে বেশি এলাম। কত বুঝিনি। 130-35 হলে বেশি এলাম। 1,30,35,000 হলে, মানে এই গরুটা আমি যদি গরুটাকে দেখাই, এই গরুটার দাম চাওয়া হচ্ছে 1,60,000 টাকা, এবং 30,000 টাকা যদি পান এই বিক্রেতা তাহলে ছেড়ে দিবেন। তো রাজীব, এই রকম পরিস্থিতি কিন্তু এই হাট জুড়ে চলছেই, অর্থাৎ অনেকেই আসছেন, তাদের পছন্দ হলেই গরুটা কিনে নিচ্ছেন, এবং বিক্রেতারাও চেষ্টা করছেন তার মন মতো দাম পেয়ে গরুটা বিক্রি করতে। তো রাজীব, এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। ধন্যবাদ মানিক আপনাকে। দর্শক, আমরা তেজগাঁও পলিটেকনিক মাঠ থেকে পশু বেচাকেনার সবশেষ তথ্য জানছিলাম সহকর্মী মানিক শিকদারের কাছ থেকে। সৌদি সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। হজের সব আনুষ্ঠানিকতা শেষে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দিচ্ছেন হাজিরা। চলতি হজ মৌসুমে তীব্র তাপমাত্রা বিরাজ করছে সৌদি আরবে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে চলমান তাপমাত্রা 48 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে হজ যাত্রীদের সতর্ক করা হয়েছে। আর জানাচ্ছেন আজহারুল ইসলাম। পবিত্র ঈদুল আজহা মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব এবং ত্যাগের উৎসব। পবিত্র হজের আনুষ্ঠানিকতায় রোববার ভোর থেকে শয়তানকে পাথর নিক্ষেপ করছেন হাজিরা। আজ জামারায় শয়তানের প্রতিকৃতিতে নিয়মানুসারে 7টি পাথর ছুটছেন তারা। শনিবার সারাদিন আরাফাতের ময়দানে থাকার পর রাতে মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত্রি যাপন করেছেন হাজিরা। সেখানেই একযোগে মাগরিব ও এশার নামাজ আদায় করেন তারা। ভোরের আলো ফুটতেই মিনায় পৌঁছান অনেকে। জামারায় শয়তানকে পাথর নিক্ষেপের পর তারা ফিরে যাবেন মক্কার কাবা শরীফে। এরপর আরেকবার কাবা প্রদক্ষিণ করবেন, মাথা ন্যাড়া করে ছাড়বেন ইহরামের কাপড়, যার মাধ্যমে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। তবে সৌদির তীব্র গরমে বিপর্যস্ত হাজিরা। তাপজনিত সম্ভাব্য অসুস্থতা ও হিটস্ট্রোক মোকাবেলায় 4টি হাসপাতাল প্রস্তুত রেখেছে কর্তৃপক্ষ। ইসলামের পঞ্চম স্তম্ভ হজ। আর্থিকভাবে সক্ষম মুসলমানদের জন্য জীবনে অন্তত একবার হজ পালন করা ফরজ। আজহারুল ইসলাম, একুশে টেলিভিশন। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, ভিজিট করুন ekushe.com এর ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথে থাকুন।